This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের হাই কমিশনে হামলার হুমকি, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুঙ্কার বাংলাদেশি নেতাদের। এই আচরণ বরদাস্ত করল না ভারত। এবার কড়া পদক্ষেপ। ভারতে নো এন্ট্রি বাংলাদেশিদের। বুধবার থেকেই বাংলাদেশে বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ক্রমাগত বিচ্ছিন্নতাবাদীদের হুমকি ও উস্কানিমূলক মন্তব্যের পরই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। বুধবার দুপুর 2টো থেকে নিরাপত্তার কারণে এই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কবে ফের ভিসা সেন্টার খুলবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিরাপত্তার কারণেই ভারত সরকারকে ভিসা সেন্টার বন্ধ করতে হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও একথা উল্লেখ করা হয়েছে। যাদের ভিসার আবেদনের জন্য বুধবার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরে একদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই ভারতে আসতে চাওয়া বাংলাদেশিরা সমস্যায় পড়বে। যারা ভারতে এসে এখান থেকে অন্য দেশের ফ্লাইট ধরেন তারাও চরম সমস্যায় পড়বেন। বিদেশ মন্ত্রকের তরফে ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমে যে অবনতি হচ্ছে সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে হাই কমিশনে হামলার হুমকি এবং ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতে 7 রাজ্যকে কেড়ে নেওয়ার যে হুমকি দিয়েছেন বাংলাদেশের এনসিপি নেতা তারও তীব্র প্রতিবাদ জানায় ভারত। টিভি9 বাংলা ডিজিটাল।